জান আম্মা জান আপনি বড় মেহের। বাংলা চলচ্চিত্রের ইতিহাসের এক অমূল্য রত্ন ছিলেন চিত্রনায়ক মান্না। তার অভিনয়, প্রতিভা এবং বিশেষ করে তার অকাল মৃত্যু আজও নানা প্রশ্নের জন্ম দেয়। তার জীবন এবং কর্মের উপর সিনেমা তৈরি করার পরিকল্পনা করছেন তার স্ত্রী শেলী মান্না। তিনি জানান, মান্নার মৃত্যুর রহস্যের বিষয়ে চলমান মামলার নিষ্পত্তি হলে সিনেমার কাজ শুরু করবেন। শেলী বলেন, অনেকদিন ধরে মান্নার জীবন নিয়ে সিনেমা বানানোর পরিকল্পনা করছি। ইতিমধ্যে একটি রাফ চিত্রনাট্য তৈরি হয়েছে, তবে আদালতের রায়ের জন্য অপেক্ষা করছি। মামলার সমাপ্তি জানালেই চিত্রনাট্য সম্পূর্ণ হবে এবং সিনেমা নির্মাণ শুরু হবে। মান্নার মৃত্যুর 17 বছর পরেও আজও তিনি বেঁচে আছেন ভক্তদের হৃদয়ে। প্রতি বছর তার মৃত্যুবার্ষিকীতে পরিবারের সদস্যরা এবং ভক্তরা মিলাদ ও দোয়ার আয়োজন করেন। শেলী মান্না বলেন, মৃত্যুবার্ষিকী একটি বেদনাদায়ক দিন, এখানে কোনো উৎসবের বিষয় নেই। তবে প্রতি বছরের মতো এইবারও পারিবারিকভাবে দোয়ার আয়োজন করা হবে এবং দেশের বিভিন্ন স্থানে তার ভক্তরা মিলাদ ও দোয়ার আয়োজন করবেন। চলচ্চিত্রে তার পথ চলা শুরু হয়েছিল 1984 সালের বিএফডিসি আয়োজিত নতুন মুখের সন্ধান প্রতিযোগিতার মাধ্যমে। 1986 সালে বড় পর্দায় তার অভিনয় শুরু হয় এবং 5 বছর পর 1991 সালে মোস্তফা আনোয়ার পরিচালিত কাশেম মালার প্রেম সিনেমায় প্রথম একক নায়ক হিসেবে তিনি কাজ শুরু করেন। এরপর থেকে তিনি বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক হিসেবে উঠে আসেন। 2008 সালের 17 ফেব্রুয়ারি মাত্র 44 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন মান্না। তবে তার মৃত্যু নিয়ে নানা প্রশ্ন থেকেই গেছে। পরিবার চিকিৎসার অবহেলার অভিযোগ এনে 2008 সালের 17 সেপ্টেম্বর ইউনাইটেড হাসপাতালের 6 চিকিৎসকের বিরুদ্ধে মামলা করেন। আজও সেই মামলার নিষ্পত্তি হয়নি। মান্নার জীবন ও মৃত্যুর রহস্যের সমাধান খোঁজার অপেক্ষায় বসে আছেন তার স্ত্রী শেলী মান্না। তার বিশ্বাস, একদিন হয়তো এই রহস্যের উদ্ঘাটন ঘটবে।